হ্যালো, আমি অভিজিৎ চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আচ্ছা, এর আগের ভিডিওগুলোতে ক্লাস 12-এর ভেক্টর অ্যালজেব্রার যে জায়গাটা আছে সেগুলো বেশ কিছু পার্টে পার্টে আমি অঙ্কগুলো সমাধান করেছি। হ্যাঁ, তোমরা সব দেখে নিও। আর আজকে শেষ পার্টটা যেটুকু আছে, যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো করিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশ। তাহলে আগের দিন আমি 16টা বলে দিয়েছিলাম, 15 পর্যন্ত করেছি, আর 16টা কীভাবে করতে হবে বলে দিয়েছিলাম। তো যদি কারো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে 16 থেকেই আমি শুরু করছি। তাহলে এসএনদের বইয়ের প্রথমে 16টা কী আছে দেখো, খেয়াল করো। বলছে যে তিনটে ভেক্টর বলে দিয়েছে, অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ হলে এক্সের মান। তাহলে লিখব যে ধরি ও হলো ভেক্টরের উৎস, ও হলো ভেক্টরের উৎস এবং এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে বইয়ে যেটা বলা আছে, বা এরকমও লেখা যেতে পারে এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে বইয়ে যেগুলো আছে সেগুলোকে প্রদত্ত বলে, এখানে প্রদত্ত বলে শুরু করতে পারি যে প্রদত্ত ভেক্টরগুলির অবস্থান ভেক্টর, হ্যাঁ, এই বিন্দুর অবস্থান ভেক্টর বিশিষ্ট, এইভাবে আমরা বলতে পারি। যাই হোক, তাহলে ও হলো ভেক্টরের উৎস এবং এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে বইয়ে কি কি বলা আছে। এখানে বলা আছে 12i - 5j, 10i প্লাস 3j, আর একটা হচ্ছে xi প্লাস 11j। বেশ, তাহলে ও হলো ভেক্টরের উৎস এবং এ বি সি তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে কি কি আছে এখানে পাচ্ছি যে 12i - 5j, 10i প্লাস 3j, এখানে হচ্ছে আর একটা আছে xi প্লাস 11j। এবার বলেছে যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে এক্ষেত্রে আগে আমি বের করে নিই এখান থেকে। ও এ হচ্ছে 12i - 5j, ও বি এটা হচ্ছে 10i প্লাস 3j, ও সি এটা হচ্ছে xi প্লাস 11j। তাহলে এগুলো সব হয়ে গেল। এবার এরা সমরেখ বলা আছে, তাহলে সমরেখ বার করতে গেলে আগে আমি যে কোনো দুটো ভেক্টর বার করে নিই, একটা এ বি তার সাথে বি সি, অথবা কেউ চাইলে এ বির সাথে এসি নিতে পারে, যে কোনো। তাহলে এই দুটো বিন্দু দিয়ে, হ্যাঁ, এই দুটো এ বি সি, এই যে তিনটে বিন্দু আছে, এই তিনটে বিন্দুর মধ্যে যে কোনো দুটো বিন্দু নিয়ে যে ভেক্টর গঠিত হয় সেরকম দুটো ভেক্টর লিখলেই এখানে হবে। তাহলে আমি এখানে একটা এ বি বার করছি আর একটা বিসি বার করব। কেউ চাইলে এ বির সাথে এসিও বার করতে পারে। আচ্ছা, বা অন্য যেরকম যে কোনো দুটো বিন্দু নিয়ে যে ভেক্টরটা আসবে এরকম গঠিত হবে সেরকম নিয়ে করলেই হবে। আচ্ছা, তাহলে এখানে এ বি, তাহলে এটা কি হবে? ও বি মাইনাস ও এ। তাহলে ও বি মাইনাস ও এ যদি করি তাহলে 10i প্লাস 3j মাইনাস 12i প্লাস 5j। তাহলে এখান থেকে পাচ্ছি -2i প্লাস 8j। তাহলে এ বি বেরোলো। এবার এ বির সাথে আমি বিসি বার করছি। তাহলে বিসি ইকুয়ালস টু ও সি মাইনাস ও বি। তাহলে ও সি এটা হচ্ছে xi 11j মাইনাস 10i মাইনাস 3j। তাহলে এখান থেকে আইটা যদি কমন নেওয়া যায় তাহলে 10x মাইনাস 10i, আর এটা হয়ে যাচ্ছে 8j। তাহলে এ বি আর বিসি এখানে বার করলাম। এবার এরা হচ্ছে সমরেখ। তাহলে যেহেতু
প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, তাহলে সমরেখ হলে আমরা জানি যে এই ভেক্টরটাকে একটা স্কেলার ইনটু অপর এই ভেক্টর আকারে লেখা যাবে। তাহলে লিখব যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ তাহলে প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, তাই এখানে আমি বলতেই পারি যে এ বি ইকুয়ালস টু এম ইন্টু বিসি, যেখানে এম একটি স্কেলার, যেখানে এম একটি স্কেলার। আচ্ছা, তাহলে এখানে এ বির জায়গায় কি বসাবো? -2i প্লাস 8j। বিসির জায়গায় বসাবো x মাইনাস 10i প্লাস 8j। আচ্ছা, তাহলে এবার এমটা যদি গুণ করে দিই আর উভয় পক্ষে যদি তুলনা করি i আর j সহগ, তাহলে কি পাচ্ছি এখান থেকে খেয়াল করো। তাহলে এদিকে যেমন ছিল লিখলাম -2i প্লাস হচ্ছে 8j, আর এখানে হয়ে যাচ্ছে m ইন্টু x মাইনাস 10i 8mj। তাহলে উভয় পক্ষে তুলনা করে পাই, উভয় পক্ষে তুলনা করে পাই। তাহলে লিখব উভয় পক্ষে উভয় পক্ষ থেকে তুলনা করে পাই, উভয় পক্ষ থেকে তুলনা করে পাই। তাহলে কি পাচ্ছি তুলনা করে? এখানে আয়ের জায়গায় দেখছি -2 আছে, এখানে আয়ের সাথে কত আছে? আয়ের এইখানটায় সামনে গুণ আছে -2, ঠিক আছে, এখানে -2 গুণ আছে, আর এখানে গুণ আছে m ইন্টু এক্স মাইনাস 10। আরেকটা কি আছে এখানে? এখানে দাগ দিয়ে পাশে লিখছি, এখানে 8m আছে আর এখানে 8 আছে। তাহলে যে এর সামনে গুণ আছে, অর্থাৎ সহগ কত হচ্ছে বা এর যে মানটা, হ্যাঁ, যে এর যে সামনে যেটা গুণ আছে সেটা পাচ্ছি 8, আর এখানে যে এর সামনে কত আছে? 8m। তাহলে এইখান থেকে তুলনা করলে পরে এরপরে আমরা কি পাচ্ছি? এখানে m ইকুয়ালস টু, তাহলে এই 8টা এইদিকে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে m সমান পেয়ে যাচ্ছি 1। এবার এই m এর মান 1, সেটা আমি এইখানটায় বসাচ্ছি, তাহলে কত হচ্ছে খেয়াল করো। তাহলে -2 ইকুয়ালস টু, এখান থেকে m এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 1 ইন্টু এক্স মাইনাস 10। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে -2, এখানে হচ্ছে এক্স মাইনাস 10, এখান থেকে এটাকে এই দিকে পাঠাচ্ছি, তাহলে -2 প্লাস 10 সমান হচ্ছে এক্স, তাহলে এক্স সমান হচ্ছে 8। তাহলে এক্ষেত্রে কি বার করতে বলেছিল? যে এই প্রদত্ত তিনটে অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু দেয়া আছে, এরা যদি সমরেখ হয় তাহলে এক্স এর মান, তাহলে এরা সমরেখ হলে যা কন্ডিশন হয় যে একটা ভেক্টর সমান হচ্ছে m ইন্টু অপর ভেক্টর, সেখান থেকে উভয় পক্ষে তুলনা করে আমি এখানে x এর মান পেয়ে গেলাম। তাহলে লিখবো অতএব নির্ণেয় মান x সমান হচ্ছে 8। আচ্ছা, এরপরে 17টা কি আছে? বলছে a ও b ভেক্টর দুটি একরেখীয় নয়, আর p আর q একটা ভেক্টর এক্সপ্রেশন দেওয়া আছে p আর q দিয়ে। এবার এদের মধ্যে সম্পর্ক বলা আছে 3p ইকুয়ালস টু 2q। তাহলে এক্ষেত্রে এখানে বলা আছে, এক্ষেত্রে কি বলা আছে? এক্ষেত্রে বলা আছে 3p ইকুয়ালস টু 2q, অর্থাৎ 3p ভেক্টর সমান হচ্ছে 2q ভেক্টর। এবার p এর যা মান সেটা এখানে বসাই, x প্লাস 4y a 2x প্লাস ওয়াই প্লাস 1b। আচ্ছা, এখানে হচ্ছে 2 ইন্টু কিউর জায়গায় আছে -2x প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এ, আর এখানে হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইন্টু বি। তাহলে এখান থেকে আমরা দেখছি 3 ইন্টু পি, পি এর জায়গায় আমি বসাচ্ছি x প্লাস 4y ইন্টু এ প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু বি। আচ্ছা, এখানে 2 ইন্টু কিউ এর জায়গায় আছে -2x প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এ 2x মাইনাস 3y মাইনাস 1 ইন্টু
বি। এবার কি করব, এবার এইটা ভেতরে গুণ করছি, তাহলে গুণ করলে কত আসছে 3 ইন্টু এক্স প্লাস হচ্ছে কত 4y, বা একদম চাইলে ভেতরে এইখানটা এই পজিশনেও গুণ করে দিতে পারো যে 3x প্লাস হচ্ছে 12y এ, এখানে হয়ে যাচ্ছে 6x প্লাস 3y প্লাস 3 ইন্টু হচ্ছে বি। আচ্ছা, এবার এটা গুণ করলে আসছে কত মাইনাস 4x প্লাস 2y প্লাস 4 ইন্টু হচ্ছে এ। আবার এই 2টা যদি ভেতরে গুণ করা যায় তাহলে সেক্ষেত্রে কত আসছে খেয়াল করো, এখানে আসছে 4x মাইনাস 6y মাইনাস 2 ইন্টু বি। তাহলে এক্ষেত্রে আমরা এইরকম পাচ্ছি মাইনাস 4x প্লাস 2y প্লাস এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে প্লাস 4x মাইনাস 6y মাইনাস 2 ইন্টু বি। তাহলে উভয় পক্ষে তুলনা করে পাই, তাহলে লিখি উভয় পক্ষ তুলনা করে পাই, উভয় পক্ষ তুলনা করে পাই। তাহলে উভয় পক্ষ যদি তুলনা করি তাহলে সেক্ষেত্রে এখানে a এর সামনে কি আছে খেয়াল করো 3x প্লাস 12y ইকুয়ালস টু 4x প্লাস 2y প্লাস 4, এবং আরেকটা কি পাচ্ছি 6x প্লাস 3y প্লাস 3 ইকুয়ালস টু 4x মাইনাস 6y মাইনাস 2। তাহলে দুদিকে এখানে এর সামনে যেটা গুণ আছে এই যদি মাঝখানে সমান থাকে তাহলে এইদিকে এর সামনে যেটা গুণ আছে আর এইদিকে এর সামনে যেটা গুণ আছে সে দুটো নিঃসন্দেহে সমান হবে। এখানেও বি এর সামনে যেটা গুণ আছে এখানেও বি এর সামনে ঠিক সেইটাই গুণ থাকবে, তাহলে সেই হিসাবে এই দুটোকে সমান করছি। এবার এইখান থেকে এই 4xটা এইদিকে আসলে কত হয়ে যাবে 7x। আচ্ছা, এটা এইদিকে আসলে হবে 10y ইকুয়ালস টু 4, এটাকে দিচ্ছি 1 নম্বর। এবং আর একটা কি আছে এখানে যদি নিয়ে আসি তাহলে হবে 2x, আর এটাকে এইদিকে নিয়ে আসলে হবে 9y, আর এটা ওইদিকে পাঠালে হচ্ছে -5, এটাকে দিচ্ছি 2 নম্বর। এবার এই দুটোকে তোমরা যদি অপনয়ন করো তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট x আর y এর মান বেরিয়ে চলে আসবে। তাহলে খেয়াল করা যাক, এখানে আছে 10 আছে, এখানে 9 আছে, তাহলে এইটাকে 9 দিয়ে গুণ আর ওটাকে 10 দিয়ে গুণ, তাহলে লিখি 1 ইন্টু 9 মাইনাস 2 ইন্টু 10 করে পাই। তাহলে 1 ইন্টু 9 তাহলে কত পাচ্ছি 7 9 63, এটা হচ্ছে 90y, 4 9 36, এখানে পাচ্ছি কত এটাকে 10 দিয়ে গুণ তাহলে 20x 90y, আর এখানে পেয়ে যাচ্ছি কত -50। তাহলে এবার চিহ্নগুলো সব পাল্টে যাবে, এটা কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি কত 43x, আর এটা কত পাচ্ছি এটা পাচ্ছি 86। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, x সমান পাচ্ছি আমরা এখানে 2। আচ্ছা, তাহলে x সমান 2 যে কোনো এক জায়গায় বসাই, এইখানটা বসিয়ে দিই, তাহলে x সমান 2 1 নম্বরে বসিয়ে পাই, x সমান 2 1 নংয়ে বসিয়ে পাই, x সমান 2 1 নংয়ে বসিয়ে পাই। আচ্ছা, তাহলে x সমান 2 যদি 1 নম্বরে বসাই তাহলে খেয়াল করো এখানে, তাহলে 7 ইন্টু 2 10y, তার সাথে হচ্ছে 4, তাহলে এখান থেকে পাচ্ছি 14। আচ্ছা, 14 প্লাস 10y সমান 4, এখান থেকে 10y ইকুয়ালস টু এটা এইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে -10 বাই +10, কাটাকুটি করলে y সমান -1। অতএব নির্ণেয় মান x সমান আমাদের বেরিয়েছে কত, x সমান এখনই বার করলাম আমরা 2, আর y সমান হচ্ছে -1। তাহলে x আর y দুটোর মান আমাদের বার করতে বলেছিল, আমরা দুটোই বার করে দিলাম। বেশ, এরপরে কি বলেছে 18 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝেই আসে পরীক্ষায়, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, অনেকবার এসছে, তাই এবছরও খুব ভালো করে দেখবে। 18টা বলে যে দুটি একক ভেক্টরের সমষ্টি
দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। তাহলে প্রথমে আগে আমি ভেক্টর দুটো ধরে নেব, এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে ধরি একক ভেক্টর দুটি যথাক্রমে এ ও বি, এ ভেক্টর ও বি ভেক্টর। আচ্ছা, তাহলে অতএব এটা মানেও এক, কারণ একক ভেক্টর মানে এর মডিউলাস অর্থাৎ এর মান এক। আবার বলেছে একক ভেক্টর দুটো সমষ্টির মানও হচ্ছে এক। তাহলে এদের যোগফলটা এদের যে যোগফল তার মডিউলাসটাও একই হবে। তাহলে একক ভেক্টর দুটো এ আর বি ভেক্টর আমি ধরে নিলাম। তাহলে এ আর বি ভেক্টর একক ভেক্টর দুটো। এবার এদের যে মডিউলাস, তাহলে সেক্ষেত্রে এদের যে মডিউলাস আছে, তাহলে এই মডিউলাসটা এর মান হচ্ছে এক, এর মানও এক। কারণ কি, আমি তো প্রথমেই বলে দিয়েছি একক ভেক্টর দুটি যথাক্রমে এ আর বি ভেক্টর। তাহলে এ ভেক্টর একক ভেক্টর যদি হয় এর মডিউলাসের মান এক হবে। একইভাবে বি ভেক্টরটাও একটা একক ভেক্টর, তাহলে এর মডিউলাসের মানও একই হবে। আবার বলে দিয়েছে যে একক ভেক্টর দুটো সমষ্টি এর মান হচ্ছে এক। মানে সমষ্টিটা কি বলেছে দেখো, খেয়াল করো, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটো সমষ্টি মানে যোগ করলে যেটা পাবো এর মডিউলাস, সেটাও কি হবে একক ভেক্টর। তাহলে এর মান হয়ে যাবে এক হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমাদের বার করতে বলেছে এদের অন্তর, এদের অন্তরের মান বার করতে হবে। সেটা কার সাথে সমান দেখাতে হবে, √3 সাথে সমান দেখাতে হবে। তাহলে এখান থেকে কি লিখব, যে এই দুদিকে স্কোয়ার করে দাও। এখন এটা একবার লিখি, দিয়ে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ করছি, এই দিকটাও বর্গ করছি, এই দিকটাও বর্গ করছি, দুদিকটা স্কোয়ার করে দিলাম। তাহলে তোমরা এখানে লিখে দেবে সাইডে উভয় পক্ষে বর্গ করে পাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দেবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। আচ্ছা, এবার তাহলে এখানে যে কোনো ভেক্টরের যদি স্কোয়ার লেখা থাকে, তাহলে সেই ভেক্টরটাকে লেখা যায় যে এই একই ভেক্টরের দুবার ডট আকারে লেখা যায়। এর পরের চ্যাপ্টার যখন আমি বোঝাবো তখন সেটা আরও ভালো করে বোঝা যাবে। আপাতত এইভাবে মনে রাখবে যে একটা ভেক্টরের যদি স্কোয়ার থাকে, এই ভেক্টরটাকে একটা ভেক্টর ভাবো। মনে করো যে এইটা গোটাটা হচ্ছে একটাই ভেক্টর, এক্স ভেক্টর। তো তার মডিউলাসের স্কোয়ার মানে এক্স ভেক্টরটা দুবার ডট আকারে লেখা যায়। অর্থাৎ কোনো ভেক্টর যদি এরকম থাকে, যে এক্স ভেক্টর তার মডিউলাসের স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখতেই পারি যে এক্স ভেক্টর ডট হচ্ছে এক্স ভেক্টর। তাহলে সেরকম এখানেও আমরা একইভাবে এর মডিউলাসের স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি এখানে যে এই ভেক্টরটা ডট দিয়ে আবার এই ভেক্টরটাই। আচ্ছা, তাহলে এবার ডট প্রোডাক্ট করি এখানে। তাহলে প্রথমে এ এর সাথে এ এর ডট, আচ্ছা তার সাথে কি হবে, এখানে এ এর সাথে আবার বি এর ডট, বি এর সাথে আবার এ এর ডট, আবার বি এর সাথে বি এর ডট সমান হচ্ছে এক। আচ্ছা, এখান থেকে এ ডট এ, তাহলে এ ডট এ এক্ষুনি আমি বললাম যে এরকম যদি ডট থাকে তাহলে আমরা লিখতে পারি মড অফ এইটা স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে দেখো দু জায়গায় এক্স এর জায়গায় এ বসাও, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু মড এ তার স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি মড এ তার স্কোয়ার। আচ্ছা, এ ডট বি আর বি ডট এ এদের মান একই হয়, এ ডট বিও যা হয় বি ডট এ এদের মান একই হয়। তাই এখানে তোমরা চাইলে এ ডট বি এর জায়গায় লিখতে পারো, বি ডট এ এর জায়গায় লিখতে পারো এ ডট বি। একইভাবে বি ডট বি মানে এখানে বি ডট বি বসালে পাবো আমরা কত, মড বি তার হচ্ছে হোল স্কোয়ার, মড বি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এবার একটু আগে আমি লিখলাম মড এ মড বি এরা প্রত্যেকে কার সাথে সমান, একের সাথে, কারণ একক ভেক্টর বলা আছে, তাহলে একের স্কোয়ার। আচ্ছা, এখানে একটা লজিক লিখে নেবে যে যেহেতু এ ডট বি ওপরের লাইনটার জন্য সমানই হচ্ছে বি ডট এ। আচ্ছা, তাহলে এখানে একের স্কোয়ার, এ ডট বিটা দুবার আছে, এখানেও একটা একের স্কোয়ার, আর এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে কত পাচ্ছি খেয়াল করো, এক।
তাহলে এইখানটাতে 2 ইন্টু এ ডট বি এটা সমান হয়ে যাচ্ছে, এটা ওই দিকে পাঠালে কত হচ্ছে 1 আর 1 2, এইদিকে গিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 2 ইন্টু এ ডট বি এটা সমান পেয়ে যাচ্ছি -1। বেশ, তাহলে এর মানটা বার করে নিলাম, এর মানটা আমরা বার করে নিলাম। এবার এই মানটা অপর এক জায়গায় বসাবো, কাজে লাগবে। কি বলেছে? অন্তর বলেছে। তাহলে লিখব আবার এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে একটু আগেই বললাম কোনো ভেক্টরের যদি স্কোয়ার থাকে সেটাকে দুবার ডট আকারে আমরা লিখতে পারি। তাহলে এ মাইনাস বি, আবার হচ্ছে ডট দিয়ে, মাঝে ডট দিয়ে এ মাইনাস বি, তাহলে এটাকে আমরা দুবার লিখতে পারি, মাঝে ডট দিয়ে দুবার আমরা লিখতেই পারি। এবার খেয়াল করো এখানে, তাহলে এ ডট এ, তারপরে হচ্ছে এ ডট বি, তারপরে মাইনাস বি ডট এ, তারপরে হচ্ছে প্লাস বি ডট বি। আচ্ছা, তাহলে এখান থেকে এ ডট এ মানে হচ্ছে মড এ তার হচ্ছে হোল স্কোয়ার। একটু আগেই বললাম, একটু আগেই ব্যাখ্যা করেছি, তার জন্য ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, এই লাইনে আমি এগুলো সব ব্যাখ্যা করেছি। এ ডট বি, আর এখানে আছে বি ডট এ, বি ডট এর জায়গায় আবার লিখতে পারি এ ডট বি, আর এখানে হয়ে যাচ্ছে মড বি তার হচ্ছে স্কোয়ার। বেশ, তাহলে এবার এটা মানে হচ্ছে 1, তাই তো? দেখো মড এ মানে ছিল 1, তাহলে এখানে লিখি 1 স্কোয়ার। এখানে একই দুবার আছে এটা এ ডট বিটা, তাহলে 2 এ ডট বি, তার সাথে এটাও হচ্ছে 1 এর স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে পেয়ে যাচ্ছি 2। আর এখানে 2 এ ডট বি এটা মানে হচ্ছে -1, তাহলে অলরেডি এখানে একটা মাইনাস আছে আর এর মানটা -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে 2 আর 1 3। তাহলে এখান থেকে এই যে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা ওইদিকে গিয়ে হয়ে যাবে √ওভার। তাহলে মাঝখানে বিয়োগ আছে, বিয়োগটাকে আমরা বলি অন্তর, তাই তো? বিয়োগটাকে বলি আমরা অন্তর। তাহলে এই একক ভেক্টর দুটো অন্তরের মান কত চলে এলো? √3। আর এখানে স্কোয়ার রুটলে আমরা জানি ওইদিকে প্লাস মাইনাস হয়, কিন্তু যে কোনো ভেক্টরের মডিউলাস কখনো কি হতে পারে না? ঋণাত্মক হয় না। এখানে আমরা সবসময় পরম মান নিয়ে কাজ করি। তাহলে মডিউলাস, যে কোনো ভেক্টরের মডিউলাস ঋণাত্মক হতে পারে না। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যে কোনো ভেক্টরের মডিউলাস ঋণাত্মক হতে পারে না। জায়গা নেই, আমি এইভাবে লিখে দিলাম, দিয়ে শেষে একটা নিচে প্রুফ লিখে দেবে। আর এটা থার্ড ব্র্যাকেটে এইখানে এই পাশটায় লিখে দেবে। তাহলে এখানে এই 3টে অঙ্ক করা হয়ে গেল। যার যা স্ক্রিনশট লাগবে করে নাও। বেশ, এরপরে আচ্ছা, এরপরে 20টা বলছে একটা সামান্তরিক, এর এসি আর বিডি হলো কর্ণ, প্রমাণ করো যে এসি প্লাস বিডি সমান 2BC আর এসি মাইনাস বিডি সমান হচ্ছে 2AB। তাহলে আমি এখানে সামান্তরিকের ছবিটা আঁকছি, বুঝতে সুবিধা হবে। তাহলে ABCD হচ্ছে একটা সামান্তরিক, ABCD হচ্ছে একটা সামান্তরিক। তাহলে এই যে সামান্তরিক আছে এর কর্ণ হচ্ছে এসি আর বিডি। তাহলে এই এসি একটা কর্ণ আর এই বিডি একটা কর্ণ। তাহলে এই সামান্তরিকের এসি আর বিডি দুটো কর্ণ। এবার প্রমাণ করতে হবে যে এসি প্লাস বিডি সমান হচ্ছে 2BC, এসি প্লাস বিডি সমান হচ্ছে 2BC। এটা আমাদের দেখাতে হবে। তাহলে এইটার জন্য প্রথমে আমি ধরে নিই যে ধরি
ও হলো ভেক্টরের উৎস, বা উৎস না ধরেও তোমরা এমনি ডাইরেক্ট করতে পারো। কিভাবে দেখাচ্ছি, যে উৎস ধরলে হয়তো 2-3 লাইন বা 4 লাইন কোনো জায়গায় সবগুলো স্টেপ নিয়ে বড় হতে পারে। ডাইরেক্ট তোমরা লিখতে পারো এরকম, যে ধরি এ বি সি ও ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর হলো যথাক্রমে ছোট হাতের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ও হচ্ছে ডি ভেক্টর। তাহলে আমি এখানে এ বি সি ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর আমি ধরে নিলাম। এবার এখান থেকে আমরা জানি যে যদি এটা একটা সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে এই এডি বাহু আর বিসি বাহু এটা নিঃসন্দেহে সমান হবে। তাহলে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাই যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তাই এডি সমানই হয়ে যাবে এখানে বিসি, বা আমি এখান থেকে এবি সমান ডিসি এটাও লিখতে পারতাম। কিন্তু খেয়াল থাকে যেন যে এর অভিমুখটা যেদিকে হবে এ থেকে ডি, এ ডি আমি নিয়েছি, বিসিটাও বি থেকে সি, দেখো দুজনের অভিমুখ সেম, এ থেকে ডি নিয়েছি, বি থেকে সি নিয়েছি, তাই তোমরা নিলে এখান থেকে এ থেকে বি নিতে পারো আর ডি থেকে সি নেবে, তাহলে দুজনের দিকটা সেম দিকে থাকবে, নালে উল্টো হয়ে গেলে সমস্যা হবে। তাহলে সামান্তরিক, তাই এই দুটো সমান হবে। এবার আমরা জানি সব সময় এই বিন্দুর অবস্থান ভেক্টর আগে লিখতে হয়, এটা পরে লিখতে হয়। তাহলে কি হবে, এখান থেকে লিখতে পারি ডি মাইনাস এ, এখানে একইভাবে সিটা আগে হবে, বিটা পরে হবে, তাহলে এটা হবে সি মাইনাস বি। এবার আমরা এখান থেকে যদি ডিটাকে ওই দিকে পাঠাই আর বিটা এই দিকে নিয়ে আসি, তাহলে বি মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস ডি, অর্থাৎ এ বি এক জায়গায়, সি ডি এক জায়গায়। তাহলে এইটা আমি করে রাখছি, এটা আমার প্রমাণে গিয়ে কাজে লাগবে। তাহলে এখন বলে প্রথমে যে জায়গাটা আছে, তাহলে এখন কি আছে খেয়াল করো, এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি। তাহলে এসি এটা কি লিখতে পারি, এসির জায়গায় খেয়াল করো, এক্ষুনি বললাম যে সি বিন্দুর অবস্থান ভেক্টর আগে বসাতে হয়, মাইনাস এ বিন্দুটা, তারপরে এখানে ডিটা আগে বসবে, তারপরে বসবে বিটা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে কোনটা আমি নিলে এখানে কাজে লাগাতে পারবো, আর এটা আমায় কি দেখাতে বলেছে, এটা দেখাতে বলেছে 2BC। তাহলে বি আর সিটাকে এক জায়গায় নিয়ে আসি, এই সি আর বি এটাকে এক জায়গায় নিয়ে আসলাম, এটাকে চেঞ্জ করা যাবে না, কারণ ওই বিসি দিয়েই আনতে হবে গোটা এক্সপ্রেশনটা, কারণ আমার ডান দিকটায় আছে কত 2BC। আচ্ছা, এবার এইখানটাতে বাকি কে পড়ে থাকছে, এখানে একটা ডি পড়ে থাকছে, আর এখানে কে পড়ে থাকছে, এখানটাতে একটা ডি পড়ে থাকছে, আর তার সঙ্গে এখানে থাকছে মাইনাস এ। তাহলে এখান থেকে ডি মাইনাস এ ভালো করে খেয়াল করো, তাহলে এইটাকে আমরা 1 নম্বর দিই আর এটাকে 2 নম্বর। এই যে ডি মাইনাস এ এর জায়গায় কি লিখবো আমরা, সি মাইনাস বি। তাহলে এখানে একটা সি মাইনাস বি পাচ্ছি, আবার এইখানটাতে আবার একটা পাচ্ছি সি মাইনাস বি, এখানে আবার একটা পাচ্ছি সি মাইনাস বি। লিখবো 1 নং থেকে পাই। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 নং থেকে পাচ্ছি এটা। তাহলে 1 নম্বর থেকে কি পাচ্ছি খেয়াল করো, তাহলে এখানে আমরা 1 নম্বর থেকে পাচ্ছি ডি মাইনাস এ এর জায়গায় বসবে সি মাইনাস বি। তাহলে এটা কবার হচ্ছে, এই জিনিসটা দুবার যোগ হচ্ছে, এটাকে একটা রাশির মতো ভাবো, যে এক্স প্লাস এক্স যেমন 2x লেখো সেরকম। তাহলে সি মাইনাস বি, তাহলে এই যে সি মাইনাস বি এটা মানেই হয়ে যায় কি, এইটা এই পজিশনটা আগে বসে, এটা পরে বসে, তাহলে কি লিখবো 2, এই বিটা পরে আছে কিন্তু এখানে লেখার সময় বিটা আগে, সিটা আগে আছে, তাই এখানে পরে। তাহলে এটাই দেখাতে বলেছিল, তাহলে অতএব দিয়ে আমরা কি লিখবো, এসি প্লাস বিডি সমান 2BC। তাহলে এটা প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। তাহলে এরপরে আবার
আবার আরেকটা কি আছে খেয়াল করো, আবার এরপরে আছে এসি মাইনাস বিডি। তাহলে এসি মাইনাস বিডি এরপরে আবার আছে। তাহলে এসির জায়গায় কি লিখবো, এটা আমরা লিখতেই পারি সিটা আগে এটা পরে। আচ্ছা এখানে কি লিখবো, ডিটা আগে বিটা পরে। তাহলে সি মাইনাস এ মাইনাস ডি প্লাস হচ্ছে বি। আচ্ছা তাহলে এবার দেখো এটা কি দেখাতে হবে, এখানে দেখাতে হবে 2ab, এটাকে দেখাতে হবে 2ab। তাহলে এ আর বি দিয়ে যেটা আছে সেটাকে আগে লিখে দাও, লিখে দেওয়া হলো। এরপরে বাকি যেটা আছে সি মাইনাস ডি এটাকে পরে লেখা হচ্ছে। এবার দেখো এখানে সি মাইনাস ডি আমি বার করেছি বি মাইনাস এ, তাহলে এখানে আবার আমি বসিয়ে দিচ্ছি বি মাইনাস এ। তাহলে এখানে লিখবো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। আচ্ছা তাহলে এখান থেকে এটা কবার থাকছে, দুবার, তাই 2 ইন্টু বি মাইনাস এ। তাহলে এটা মানেই আমরা লিখতে পারি এটা আগে আর বিটা পরে। তাহলে প্রমাণের মধ্যে এটা এসি মাইনাস বিডি সমানই হচ্ছে 2 ইন্টু এবি। তাহলে এটা আমরা প্রমাণ করতে দিয়েছিল আমাদেরকে, আমরা প্রমাণটা করে দিলাম। বেশ, এরপরে 21 কি বলেছে, বলছে ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হবে। চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হবে। তো তার জন্য সাইড একটা ছবি আঁকছি, যে কোনো একটা চতুর্ভুজ যেমন খুশি নাও, এরকম একটা চতুর্ভুজ নিয়ে নাও, এ বি সি আর হচ্ছে ডি। তাহলে এবিসিডি একটা চতুর্ভুজ নিচ্ছি। এবার এদের বাহুগুলোর মধ্যবিন্দু নেওয়া হচ্ছে, প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু। তাহলে এই প্রত্যেকটা মধ্যবিন্দু যদি যোগ করা যায় তাহলে যেটা পাওয়া যাবে বলছে সেটা একটা সামান্তরিক তৈরি করবে। তাহলে মধ্যবিন্দুগুলো এটা নিয়ে নিয়ে এরকম পি কিউ আর এস। তাহলে প্রথমে লিখি যে ধরি এবিসিডি হলো একটি চতুর্ভুজ, ধরি এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিডি হলো একটি চতুর্ভুজ যার এ বি সি ও ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি আর হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি এই বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি আর হচ্ছে ডি। এবার আমি ধরবো যে ধরি এ বি বি সি সি ডি আর ডি এ বাহুর মধ্যবিন্দুগুলি যথাক্রমে পি কিউ আর এস। তা লিখব আরও ধরা যাক এ বি বি সি সি ডি ও এডি বা ডিএ বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে কি হবে, তাহলে এ বি বি সি সি ডি আর হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দুগুলি যথাক্রমে কি হবে, পি কিউ আর ও এস। তাহলে এ বি বি সি সি ডি আর হচ্ছে এডি বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে পি কিউ আর এস। তাহলে এবার এদের প্রত্যেকটার অবস্থান ভেক্টর,
তা লিখি অতএব পি কিউ আর ও এস বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে, তাহলে এই বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে, খেয়াল করো তাহলে পি পি বিন্দুটা কার কার মাঝে আছে, এ আর বি, তাহলে এ আর বি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে কিউ বিন্দুটা কার কার মাঝখানে আছে, বি সি, তাহলে হচ্ছে বি প্লাস সি বাই 2। আচ্ছা এরপরে দেখো আর বিন্দু সি আর ডি এর মাঝখানে আছে, তাহলে সি প্লাস ডি বাই 2। আচ্ছা আরেকটা হচ্ছে এস বিন্দু কি হবে, এ প্লাস ডি বাই 2। তাহলে পি কিউ আর এস চারটে বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে আমরা বার করে ফেললাম। তাহলে এটা একটা সামান্তরিক দেখাতে গেলে তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল হয়, বিপরীত বাহু। তাহলে যে কোনো দুটো বাহু নাও, পি এস এর সাথে কিউ আর নিতে পারো অথবা পি কিউ এর সাথে এস আর নিতে পারো। তাহলে আমি এখানে এক কাজ করছি, আমি এখানে পি এস আর হচ্ছে কিউ আর নিচ্ছি, তোমরা চাইলে পি কিউ এস আর নিতে পারো, কিন্তু যেটাই নেবে যেন দিকটা সর্বদা একই দিকে থাকে, না হলে মাইনাসের একটা গন্ডগোল আসবে। যাই হোক এমনি অসুবিধা খুব একটা হবে না, কিন্তু একই দিকে নেবে তোমাদের সুবিধা হবে। তাহলে এবার লিখব অতএব পিএস, তাহলে পিএস এইটা, তাহলে পিএস ইকুয়ালস টু কী হবে, এস বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, কারণ ওইভাবেই আমরা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করি যে যেটা পরে থাকে সেটা আগে বসে, যেটা আগে থাকে সেটা পরে। তাহলে এস বিন্দু, এস ক নম্বরে আছে, 4 নম্বর, এখানে 4 নম্বরে দেখো কি আছে, এ প্লাস ডি বাই 2 মাইনাস পিতে কি আছে খেয়াল করো, পি এ প্লাস বি বাই 2। তাহলে এখান থেকে যদি তোমরা লসাগু করো তাহলে সেক্ষেত্রে দেখবে এ কেটে যাবে, দিয়ে এটা আসবে ডি মাইনাস বি বাই হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে পিএস। এরপরে পিএস এর পর এখানে কি বার করব, কিউআর, কারণ পিএস এর বিপরীত দিকে আছে কিউআর। তাহলে কিউআর যদি হয় তাহলে কোন বিন্দুটা আগে হবে, আরটা আগে হবে, কিউটা পরে হবে, আরটা আগে কিউটা পরে। তাহলে আর বিন্দু 3 নম্বরে আছে, এখানে 3 নম্বরে কে আছে দেখো, সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2। আচ্ছা আর এখানে কি আছে, কিউ, তাহলে কিউটা দেখো, কিউটা কত আছে, কিউটা হচ্ছে 2 নম্বরে, এখানে 2 নম্বরে কি আছে, বি প্লাস সি বাই 2। তাহলে সেক্ষেত্রে লসাগু করলে এখানে সি সি কেটে যাবে, তাহলে ডি মাইনাস বি বাই 2। চাইলে লসাগু করে তোমরা দেখতে পারো, এইরকমই আসবে। তাহলে এখান থেকে আমরা দেখছি অতএব পিএস সমান কিউআর, পিএস আর কিউআর সমান। তাহলে এখান থেকে দেখছি পিএস আর কিউআর সমান, তাহলে এখানে সমান যদি হয় তাহলে আমরা বলতে পারি এরা সমান্তরাল। আবার এদের মডিউলাস বার করলে যেহেতু ভেক্টর দুটোর মান একই আসছে তাহলে মডিউলাসের মানও একই আসবে। তাহলে অতএব আমরা বলতে পারি পিএস সমান্তরাল কিউআর এবং এদের মডিউলাসের মানও সমান, পিএস তার মডিউলাস সমানই হচ্ছে কিউআর তার হচ্ছে মডিউলাস। তাহলে এখান থেকে আমরা দেখছি যে এটা এই ভেতরে যে চতুর্ভুজের মতো একটা আকৃতি তৈরি হয়েছে, এর বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। এই বাহুর সাথে এই বাহুটা সমান, কারণ মডিউলাস সমান, তাই মান সমান, দৈর্ঘ্য হিসাবে সমান। আবার দুজনার ভেক্টর হিসাবে সমান, তাহলে এরা দুজনা ভেক্টর হিসাবে যদি সমান এরকম দেখাতে পারি তাহলে সমান হলেই এরা কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। এর আগে সমান্তরালের কন্ডিশনে বহুবার বলেছি। তাহলে এই দুটো সমান আর সমান্তরাল, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো যদি সমান আর সমান্তরাল, যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান আর সমান্তরাল হয়ে যায় সেটাকে একটা আমরা কি বলবো, সামান্তরিক বলবো। যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি এই বাহুর সাথে এই বাহুটা সমান আর সমান্তরাল হলেই সেটাকে আমরা বলতে পারবো একটা সামান্তরিক। ঠিক আছে, এবার এর আগে ক্লাস 9-এ তোমরা এরকম উপপাদ্য শিখেছো। পরপর বিপরীত বাহু যদি সমান হয়ে যায় পরস্পর বিপরীত দিকে থাকা, এক জোড়া দেখালেই হবে, কারণ এক জোড়া এই দুটো যদি পরস্পর সমান সমান্তরাল হয় এই দুটো এমনিই হয়ে যাবে। যাই হোক,
ঠিক আছে, তাহলে লিখবো অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। তাহলে আমাদের এটাই বার করতে বলেছিল, এটাই দেখাতে বলেছিল যে এই মধ্যবিন্দু যোগ করলে একটা সামান্তরিক তৈরি হবে, আমরা এটা দেখিয়ে দিলাম, তাহলে প্রমাণিত। আচ্ছা, এরপরে কি আছে খেয়াল করো, 21এরটা ভেক্টর, আচ্ছা 21এরটা হলো, এবার 22এরটা ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা ছবি আঁকা যাক সামান্তরিকের। তাহলে ভেক্টর পদ্ধতির সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা একটা সামান্তরিকের ছবি আমি আঁকছি, এ বি সি ডি। ধরি এ বি সি ডি সামান্তরিকের, ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি ধরে নেব। ও বিন্দু উৎস ধরে নিতে পারো, কয়েকটা লাইন স্টেপ বড় হবে, কারো যদি মনে হয় যে ওটা উৎস আমি ধরে নেব তাহলে ধরতে পারো, আর না হলে না ধরে করলেও এইভাবে করা যাবে। এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ও ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর গুলি যথাক্রমে, তাহলে অবস্থান ভেক্টরগুলি যথাক্রমে এ বি সি ও হচ্ছে ডি। আচ্ছা, এটা ধরে নিলাম। তাহলে এটা একটা সামান্তরিক যেহেতু, তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রে জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল হয়। তাহলে এখানে যে কোনো দুটো বিপরীত বাহু নাও, হয় এ ডির সাথে বিসি নাও অথবা এ বির সাথে ডিসি, যেন দুজনার তীর চিহ্ন অর্থাৎ অভিমুখটা যেন একই দিকে থাকে, এরকম করে নেবে। তাহলে এখানে লিখব যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক, তাই এখানে আমরা বলতেই পারি যে এডি সমান বিসি। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক, তাই এখানে এডি সমান বিসি। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি ডি মাইনাস এ, আর এটাকে লিখতে পারি সি মাইনাস বি। এবার কি করছি, এখান থেকে এটাকে ওই দিকে পাঠাচ্ছি, বিটা এই দিকে নিয়ে আসছি, তাহলে কত হবে বি প্লাস ডি, আর এটা হয়ে যাচ্ছে এ প্লাস সি। দুদিকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, দুদিকে 2 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে যখনই এরকম ভাগ করছি, তাহলে দেখো বি আর ডি যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে এটা কি পাচ্ছি, এদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। একইভাবে এ আর সি যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবো, এদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে দুজনার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সেম হয়ে যাচ্ছে, তার মানে এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু সেম হয়ে যাচ্ছে। তাহলে এটা হওয়া মানেই এই কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এখানে লিখবো অতএব বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সমানই হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওই লাইনটা এখানে লিখে দেবে, দিয়ে প্রমাণিত বলে দেবে। ঠিক আছে, আমার এখানে জায়গা নেই, হ্যাঁ ওইদিকে লেখা যায়, তো লিখে নেবে যে অতএব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বইয়ে লেখা আছে, দেখে দেখে লিখে দেবে, দিয়ে পাশে লিখবে প্রমাণিত। বেশ, এটা যার যার দরকার স্ক্রিনশট করে নাও। এরপরে বাকি পার্টটা।
আচ্ছা, এরপরে 26-এরটা 26, 27, 28, 29 এই কটা করেই দেবো। আর বাকি যে কটা থাকছে ওগুলো না করলেও হবে। 25-এরটা চেষ্টা করে দেখবে, আর বাকি থাক, আর করতে হবে না। প্রায় অনেক অঙ্কই এখানে সলভ করে দিয়েছি, প্রায় সবই, কয়েকটা বাদ দিয়ে। তাহলে 26-এরটা বলছে ত্রিভুজ এবিসি এর বিসি, সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে। তাহলে একটা ত্রিভুজ আঁকা যাক। এবিসি, এই এবিসি ত্রিভুজের বিসি, সিএ আর হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, বিসি, সিএ আর হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে। তাহলে বিসিটা হচ্ছে কত? ডি। আচ্ছা, সিএটা কত? সিএটা হচ্ছে ই, আর এবিটা হচ্ছে এফ। তাহলে এক্ষেত্রে বিসি, এসি আর হচ্ছে এবি প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু এখানে লেখা হলো। এবার প্রথমে আমাদের এখানে দেখাতে বলেছে যে পিএ প্লাস পিবি প্লাস পিসি সমান পিডি প্লাস পিই প্লাস পিএফ। আচ্ছা, তাহলে এর জন্য আমি ধরছি যে ধরি এখানে লিখব যে পি বিন্দু সাপেক্ষে এ, বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর আর হচ্ছে সি ভেক্টর। তাহলে পি বিন্দু সাপেক্ষে এ, বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর আমি এখানে ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে পি বিন্দু সাপেক্ষে এই যে অবস্থান ভেক্টর আমি ধরে নিলাম, তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি অতএব পি এ সমান এ ভেক্টর, পিবি সমান বি ভেক্টর আর পিসি সমান হচ্ছে সি ভেক্টর। তাহলে এ, বি, সি এই ভেক্টরগুলো আমি যা যা আছে এগুলো ধরলাম, তার সাপেক্ষে এইভাবে লিখলাম। এবার এখানে আর এইচ এস থেকে শুরু করি। আর এইচ এস কী বলেছে? এখানে আর এইচ এসে বলেছে পিডি প্লাস পিই প্লাস পিএফ। খেয়াল করো, এখানে আরএইচএস থেকে করলে সুবিধা হবে, এলএইচএস থেকেও করা যাবে, কিন্তু একটু বেশি বুদ্ধি খাটাতে হবে। যাই হোক, আমি আরএইচএস থেকে করছি। এখানে পিডি, তাহলে পি বিন্দু সাপেক্ষে পি বিন্দু উৎস, এখানে পিটা ধরে নিয়েছি যে এই বিন্দু সাপেক্ষে সবার অবস্থান ভেক্টর। তাহলে এখানে পি বিন্দু সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? কার কার মাঝে আছে? বি আর সি এর। তাহলে এখানে লিখব বি প্লাস সি বাই টু। পিই, খেয়াল করো কার কার মাঝে আছে? এ আর সি এর মাঝে, তাহলে এ প্লাস সি বাই টু। পিএফ কার কার মাঝে আছে? এ আর বি এর মাঝে, তাহলে এ প্লাস বি বাই টু। তাহলে এখানে 2 হচ্ছে লসাগু সেম, তাহলে ওপরে যা যা আছে বসে যাবে, বসালাম। তাহলে সব এখানে কভার করে আছে, এগুলো সব দুবার করে। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c। তাহলে এখান থেকে 2টা যদি কমন নেওয়া যায়, ওপর নিচে কেটে যাবে, ওপর নিচে 2 কেটে যাচ্ছে, এখানে পাচ্ছি a প্লাস বি প্লাস সি। আর a প্লাস বি প্লাস সি মানেই, খেয়াল করো, a মানে কত লেখাই আছে? PA, এটা হচ্ছে PB ভেক্টর, এটা হচ্ছে PC ভেক্টর। তাহলে PA, PB, PC এই ভেক্টরগুলো দেখাতে বলেছিল LHS-এ, তাহলে এটা সমান আমি লিখে দিচ্ছি LHS দিয়ে প্রুভড। আচ্ছা, তাহলে 26-এরটা হলো, এবার 27-এরটা।
27টা কি বলেছে খেয়াল করো, যে এ বি রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে সি। তাহলে এটা এ বি রেখাংশ আঁকা যাক। তাহলে এটা হচ্ছে এ বি রেখাংশ, এর মাঝে একটা বিন্দু হচ্ছে সি। এবার আমাদের বলে দিয়েছে যে তাহলে প্রমাণ করো যে ও এ প্লাস ও বি সমান 2OC, যেখানে ও বিন্দুটা বলছে এ বি এর ওপর কিন্তু অবস্থিত নয়। তাহলে এ বি এর ওপর অবস্থিত নয়, তাহলে হয় এইখানে আছে, নাহলে এর ওপরে আছে, নাহলে নিচে আছে, যে কোনো এক জায়গায় আছে, এ বি এর ওপরে নেই। তাহলে এইখানে আমি ভাবছি ও বিন্দুটা আছে। তাহলে এখানে এর সাথে এটা যোগ করছি, এর সাথে এইটা, আর এর সঙ্গে এইটা যোগ করলাম। তাহলে এখানে কোন কোন ভেক্টর বলা আছে, ও এ বলা আছে, ও সি বলা আছে, আর ও বি বলা আছে। তাহলে এরকম বলা আছে। তাহলে এইটা প্রথমে ছবিটা এঁকে নেবে, তারপর ছবিটা আঁকার পরে এটা এই দিক দিয়ে যাচ্ছে, এই ডিরেকশন দুটো এই দিকটাই দিয়ে দেবে, এ থেকে বি এর দিকে। এবার দুটো ত্রিভুজ ভাগ হচ্ছে এখানে, এই দিকের একটা ত্রিভুজ, এই দিকের একটা ত্রিভুজ। তাহলে আমরা লিখব ত্রিভুজ এওসি থেকে পাই কি পাচ্ছি খেয়াল করো। তাহলে এখানে কার কার ডিরেকশন, এইটুকু ত্রিভুজের মধ্যে দেখো এই দুটো ডিরেকশন সেম, আর এটা হচ্ছে অপোজিট। এই দুটো সেম মানে হিসাব মতো এইভাবে গেলে এই দিকে নামার কথা, কিন্তু এই দুটো যেদিকে যাচ্ছে এটা তার উল্টো দিকে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ও এ প্লাস এসি সমান ওসি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বার করে নিচ্ছি ও এর মানটা এখান থেকে আমি বার করছি। তাহলে ও এ ইকুয়াস টু কী হবে, ওসি মাইনাস এসি। এটা আমি 1 নম্বর দিয়ে রাখছি। তাহলে এই দিকে ত্রিভুজটা নিয়ে কাজ করা হলো। এবার এই দিকেরটা লিখি। তা ত্রিভুজ বিওসি থেকে পাই, তাহলে বিওসি ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো এই দুটো ডিরেকশন একই, আর এটা অপোজিট দিকে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওসি প্লাস সিবি ইকুয়াস টু হচ্ছে ওবি। ঠিক আছে, তাহলে এটা যদি ঘুরিয়ে লেখা যায়, তাহলে এখান থেকে পাচ্ছি ওবি সমান ওসি প্লাস সিবি। আচ্ছা, এবার এলএইচএস বললে কি আছে খেয়াল করো, এখানে বলেছে ও এ প্লাস ওবি, এইটা বলেছে বলেই আমাদের এইভাবে ও এ প্লাস ওবি বার করতে হলো। এখান থেকে ও এর মান বার করে নিয়েছি এই ত্রিভুজ থেকে, আর এখানে ও বির মানটা বার করে নিচ্ছি। এবার দেখে দেখে বসাও, কত আছে, ওসি মাইনাস এসি, ওবিটা এটা হচ্ছে ওসি প্লাস সিবি। তাহলে খেয়াল করো কটা ওসি, এখানে দুটো ওসি। আচ্ছা, এখানে কি আছে, এসি আর হচ্ছে সিবি, এ থেকে সি, সি থেকে বি, একই ডিরেকশন। আর যেহেতু বলে দিয়েছে সিটা মধ্যবিন্দু, সিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, যেহেতু সি এ বি এর মধ্যবিন্দু, তাই এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু সেম হবে, অর্থাৎ এসি ভেক্টরের মান যা হবে সিবি ভেক্টরের মান তাই হবে, আবার দিকটাও একই দিকে। তাহলে আমি কি করতে পারি, এখানে এসি আর এখানে সিবির জায়গাতেও এসি বসাতে পারি, দিয়ে এসি কেটে যাবে, দিয়ে থাকছে 2OC সমান হচ্ছে RHS প্রুভড। আচ্ছা, এরপরে 28 কি আছে খেয়াল করো। 28 হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে জি এমন একটা বিন্দু যাতে কি হয়, এখানে জিএ প্লাস জিবি প্লাস জিসি সমান 0 ভেক্টর হয়, তবে জি বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র। আচ্ছা, তাহলে এখানে ছবিটা আঁকা যাক। তাহলে একটা ত্রিভুজের ছবি আঁকছি, এ বি সি। এবার এর মাঝখানে কোনো এক জায়গায় জি বিন্দু আছে। এবার এই জি বিন্দুটাকে আমাকে দেখাতে হবে যে এটা ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে। আমরা ভরকেন্দ্রের সংজ্ঞা কি জানি, যে তিনটে মধ্যমা যেখানে গিয়ে ত্রিভুজের মধ্যে মিলিত হয় সেটাকেই বলা হচ্ছে, এই ত্রিভুজের মধ্যে যেখানে গিয়ে তিনটে মধ্যমা মিলিত হবে তাদেরকে ভরকেন্দ্র বলবো, সেইটাকে ভরকেন্দ্র বলবো। তাহলে আমি লিখছি, ধরি
ও হলো ভেক্টরের উৎস, ও হলো ভেক্টরের উৎস এবং এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে আচ্ছা এ বি সি, একবারে জিটাও ধরে নিচ্ছি, এ বি সি ও জি বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি আর একটা ধরে নিতে পারো পি ধরে নিচ্ছি। আচ্ছা তাহলে এটা ধরা হয়ে গেল। এরপরে এইখানটায় বাকি পার্টটা আমি দেখাচ্ছি। আচ্ছা তাহলে এরপরে কি বলেছে যে একটা কন্ডিশন বলা আছে, এখন বইয়ে এখানে বলে দিয়েছে যে জিএ প্লাস জিবি প্লাস জিসি এটা সমান বলে দিয়েছে জিরো ভেক্টর, জিএ প্লাস জিবি প্লাস জিসি এটা সমান হচ্ছে জিরো ভেক্টর। তাহলে এটাকে আমরা লিখতে পারি ও এ মাইনাস ও জি, এটাকে লিখতে পারি ও বি মাইনাস ও জি, এটাকে লিখতে পারি ও সি মাইনাস ও জি, এটা জিরো ভেক্টর। আচ্ছা এখানে যদি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর নিয়ে করতাম তাও হতো, কারণ এখানে ও জিটা রেখে দিতাম, আর ধরে নিয়েছি তাহলে অসুবিধা কিছু নেই। আচ্ছা এখানে ও এর জায়গায় এ ভেক্টর, এখানে বসাবো পি ভেক্টর, এখানে বসাবো বি ভেক্টর, এখানে বসাবো পি ভেক্টর, এখানে হচ্ছে সি ভেক্টর, এখানে আবার পি ভেক্টর, সমান হচ্ছে জিরো ভেক্টর। তাহলে এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, আর এখানে পাচ্ছি মাইনাস 3p ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর। তাহলে এখান থেকে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 3p। এবার এটা এদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 3 ইকুয়ালস টু হচ্ছে পি ভেক্টর। তাহলে আমরা দেখছি এখানে যে এটা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 3। তাহলে এরকম যখনই হয়, তাহলে যখনই এই তিনটে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলকে 3 দিয়ে ভাগ করা হয়, তখন আমরা কি পেয়ে যাই, তখন ভরকেন্দ্রের অবস্থান ভেক্টরই পেয়ে যাই। তাহলে এই পিটা কাকে রিপ্রেজেন্ট করছে, ভরকেন্দ্রকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে কি লিখবো এবার, অতএব জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, অতএব জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। তাহলে এটা আমাদের দেখাতে বলেছিল, এটা আমরা দেখিয়ে দিলাম। এরপরে যে 29-এর যে অঙ্কটা আছে, 29-এর অঙ্কটা কি আছে খেয়াল করো। বলছে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে, আর কোনো অনির্দিষ্ট মূল বিন্দু ও এর সাপেক্ষে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে। তাহলে এ বি সি ডি এগুলো বলা আছে, আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হচ্ছে 4OE। আচ্ছা তাহলে এক কাজ করে আমি এই দিকটাই করিয়ে দিচ্ছি 29-এরটা, নাহলে ছবিটা এদিক ওদিক থাকলে অসুবিধা হবে। আচ্ছা তাহলে প্রথমে একটা সামান্তরিক আঁকা যাক। আচ্ছা তাহলে সামান্তরিক কি বলেছে এখানে, এ বি সি ডি এর কর্ণ দুটো, এর যে কর্ণ আছে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, এর কর্ণ দুটো পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা সমান দেখাতে হবে হচ্ছে 4OE। তাহলে এর জন্য
যেহেতু এটা একটা সামান্তরিক, একটু আগেই আমরা প্রমাণ করলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে লিখব যেহেতু ABCD একটি সামান্তরিক, তাই ওই ভেক্টর মানে এই মধ্যবিন্দুটা, এই যে বলে দিয়েছে কার সাপেক্ষে প্রত্যেকটার অবস্থান ভেক্টর ওয়ের সাপেক্ষে অবস্থান ভেক্টর, তাই ওই কাকে বোঝাচ্ছে? মধ্যবিন্দু। কার? দুটো কর্ণেরই মধ্যবিন্দু। তাই ওই সমান AC কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সমানই হচ্ছে BD কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, তাহলে এক্ষেত্রে ওই এটা সমান, তাহলে AC কর্ণের মধ্যবিন্দু, তাহলে কত হবে? A প্লাস C/2। আবার BD কর্ণের মধ্যবিন্দু কি হবে? B প্লাস D/2। এইটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব OE প্লাস OE মানে ওইটাকে দুবার যোগ করছি, তাহলে একটা ওইর জায়গায় আমি বসাচ্ছি A প্লাস C/2। এবার আমি চাইলে এটা দু জায়গাতেই বসাতে পারি, কিন্তু প্রমাণটা আমার আসছে না, কারণ ABCD সব দিয়ে প্রমাণটা আছে। তাহলে এখানে OE প্লাস OE, এখানটাতে কি করছি? একটা ওইর জায়গায় A প্লাস C/2 বসাচ্ছি, আর একটা ওইর জায়গায় B প্লাস D/2 বসাচ্ছি। দুই লসাগু, তাহলে এখান থেকে পাচ্ছি লসাগু সেম হলে ওপরে যা আছে বসে যাবে। তাহলে A প্লাস C, এটা হচ্ছে B প্লাস D। আর এখানে কটা ওই যোগ করে হচ্ছে দুটো ওই, এটা ভাগ আছে, এইদিকে সে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত পেয়ে যাচ্ছি? 4OE ইকুয়ালস টু, এটা গুছিয়ে লিখি A প্লাস B প্লাস C প্লাস D। তাহলে এবার এটা ঘুরিয়ে লিখে দিই, অতএব A প্লাস B প্লাস C প্লাস D এটা সমানই হচ্ছে 4OE। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। বেশ, এই চ্যাপ্টারটা তাহলে এখানেই শেষ। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে জানাবে, পরের ভিডিওতে আবার করে দেবো। এর পরের ভিডিওতে পরের যে পার্টটা আছে ভেক্টরে সেটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা এখানেই শেষ।